হে ওয়েলকাম মাই লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, এই বর্তমান সময়ে আমরা ঠিক যে সময় এখন বসবাস করছি, আমাদের চারিপাশে এত বেশি ডিস্ট্রাকশান। আমরা যখন কোনো কাজ মন দিয়ে করি তখন কি হয়, আমাদের ফোনে হয় স্ক্রিন জ্বলে ওঠে, হয় কোনো নোটিফিকেশান আসে বা কেউ ফোন করে, আর আমরা সেখানে হারিয়ে যাই। সত্যি বলতে এই সময় একটা গভীর মনোযোগ দিয়ে কিছু করাটা যেন আমাদের কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ হয়ে ওঠে। সত্যি এটাই, এই সময় আপনার ডিপ ফোকাস একটা সুপার পাওয়ারের থেকে কম কিছু নয়। এরকম হয়তো আপনি অনেকবার রিয়ালাইজ করেছেন, কারণ আমি তো করেছি। সারাদিন অনেক ব্যস্ততা থাকার পরে দিনের শেষে খুব টায়ার্ড হয়ে যাই। তারপরে পেছন ফিরে যখন দিনটাকে দেখি, খুব একটা আউটপুট কিন্তু দেখতে পাই না। এই সমস্ত প্রবলেম আপনি এই সময় ম্যাক্সিমাম ব্যক্তিরা এই সমস্ত প্রবলেম, এই সমস্ত ফিল তারা করে। অ্যাকচুয়ালি এগুলোর কারণ, ইভেন এর সলিউশন আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটিতে আমি এই বইটি ডিপ ওয়ার্ক, যেটি লিখেছেন ক্যাল নিউপোর্ট, এই বইটির আমি বুক রিভিউ করব। শুধু বুক রিভিউ নয়, এই বইটির একটা সামারাইজড করে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটি থেকে আপনি মূল্যবান কনসেপ্ট শিখতে পারবেন। তো তার জন্য অবশ্যই ভিডিও আপনি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তো সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ ইন ফিউচার আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো সবার প্রথমে এই যে ডিপ ওয়ার্ক, এই কথাটার মানে কি, এর কনসেপ্ট কি, এর অর্থটা কি? ডিপ ওয়ার্ক বলতে লেখক ক্যাল নিউপোর্ট যেটা বলেছেন, যে একটা ডিস্ট্রাকশান ফ্রি পরিবেশের মধ্যে আপনি যদি কোনো কাজ গভীর মনোযোগ দিয়ে করছেন, সেটাই হলো ডিপ ওয়ার্ক। আপনি যদি জীবনে কোনো রিমার্কেবল কিছু করতে চান, তো অবশ্যই আপনাকে কিন্তু এই ডিপ ওয়ার্কই করতে হবে। কারণ আমাদের দেশে বা এই দুনিয়াতে যত ফেমাস অথর আছে, সায়েন্টিস্ট আছে, তারা কিন্তু সবাই ডিপ ওয়ার্ক করেন। আজকের এই নলেজ ইকোনমিতে আপনি যদি অন্যদের থেকে আলাদা হতে চান, তাহলে অবশ্যই এই দুটো স্কিল আপনার থাকতে হবে। প্রথমটি হলো কঠিন কিছু শেখার দক্ষতা, অর্থাৎ আপনার মধ্যে এমন এবিলিটি থাকবে আপনি ডিফিকাল্ট স্কিল শিখতে পারবেন। আরেকটা হলো উচ্চমানের যে সমস্ত কাজ, ভ্যালুয়েবল কাজগুলি আপনি খুব ফাস্ট বা দ্রুত করতে পারবেন। আর এই দুটোর জন্য অবশ্যই আপনাকে ডিপ ওয়ার্কই করতে হবে। তো এই বইটিতে লেখক অনেকগুলো দৃষ্টান্ত শেয়ার করেছেন, তার মধ্যে দুটি আপনাদেরকে বলছি। আপনি হয়তো হ্যারি পটারের নাম শুনেছেন, বইয়ের, যার অনেকগুলো টিভি সিরিজও হয়েছে, যার অথর হলো জেকে রাউলিং। তো তিনি কি করতেন, তিনি হোটেলের রুম বুক করতেন ডিপ ওয়ার্ক করার জন্য, যেখানে সে সম্পূর্ণভাবে ডিস্ট্রাকশন ফ্রি অবস্থায় ডিপ ওয়ার্ক করতে পারে। কোনো নেটওয়ার্ক থাকবে না, কোনো মোবাইল থাকবে না। এছাড়াও আপনি হয়তো বিল গেটসের নাম তো অবশ্যই শুনেছেন। তো তিনি ইয়ারলি 2বার থিঙ্ক উইকে যান, আর এরকম একটা থিঙ্ক উইকে তিনি মাইক্রোসফটের বেস প্রোগ্রাম তিনি তৈরি করেন। এছাড়াও তিনি অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের দৃষ্টান্ত এখানে শেয়ার করেন, তারা কীভাবে ডিপ ওয়ার্ক করে। তো যাই হোক, সেগুলো যদি শেয়ার করি তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। যাই হোক, লেখক ডিপ ওয়ার্কের পাশাপাশি আর একটা কাজের কথা উল্লেখ করেছেন, সেটা হলো শ্যালো ওয়ার্ক। শ্যালো ওয়ার্ক মানে মাল্টিটাস্কিং। হ্যাঁ, মানে আপনি একসাথে দুটো কাজ করছেন। ধরুন আপনি গান শুনতে শুনতে কোনো কাজ করছেন, এক্সেলে ডাটা এন্ট্রি করছেন, ইমেল পাঠাচ্ছেন। আর আমরা কিন্তু এই শ্যালো ওয়ার্কই বেশি করি। বলা যেতে পারে পুরো দিনটাই কিন্তু আমরা শ্যালো ওয়ার্কের মধ্যে দিয়েই যাই, তাই না? তো এখানে প্রবলেম হচ্ছে এই যে শ্যালো ওয়ার্ক এটা কিন্তু আপনার জীবনে বিশাল একটা ভ্যালু অ্যাড করে না। এই যে শ্যালো ওয়ার্ক কোনো রোবট বা আনস্কিল্ড ওয়ার্কার কিন্তু তারাও করতে পারে। আপনার জীবনে কিন্তু এই শ্যালো ওয়ার্কের মাধ্যমে আপনি কখনোই ভ্যালু অ্যাড করতে পারবেন না। আপনাকে ভ্যালু অ্যাড করতে হলে আপনাকে কিন্তু ডিপ ওয়ার্ক করতে হবে। দেখুন, এই সময় ওই সমস্ত ব্যক্তিরা কিন্তু সার্ভাইভ করতে পারবে বা একটা প্রসপিরিয়াস লাইফ লিড করতে পারবে। এক, যাদের কাছে খুব বেশি ক্যাপিটাল আছে। দুই হলো যারা এআই আন্ডারস্ট্যান্ড করতে পারবে। মানে এই বর্তমান সময়ে সব কিছু দেখবেন আপনি এআই বেস। তো আপনি যদি বিভিন্ন এআই টুল আন্ডারস্ট্যান্ড করতে পারেন, আপনার কিন্তু কেরিয়ারে অনেক হেল্প হবে, খুব ইজিলি আপনার গ্রোথ হতে পারে। আর 3 নম্বর হচ্ছে কোনো একটা স্পেশাল ফিল্ডে আপনার স্পেসিফিক নলেজ হওয়া। আর এর জন্য আপনাকে অবশ্যই ডিপ ওয়ার্ক করতেই হবে। আর এই বইটিতে তিনি 4টি মেথড শেয়ার করেছেন কিভাবে আপনি ডিপ ওয়ার্ক করবেন। তিনি অনেক ফেমাস ব্যক্তিদের লাইফ স্টাডি করেছেন, আর সেগুলোকে একটা হচ্ছে ক্যাটাগরাইজ করেছেন এই 4টি মেথডে। যার প্রথমটি হলো মোনাস্টিক ডিপ ওয়ার্ক, যেখানে আপনাকে সম্পূর্ণভাবে কিছুদিনের জন্য আইসোলেটেড হয়ে যেতে হবে, লাইক মঙ্ক, যেখানে আপনি কমপ্লিটলি ডিস্ট্রাকশন ফ্রি অবস্থায় কাজ করবেন। অনেক সায়েন্টিস্ট, অথর, তারা কিন্তু এই মেথডে ডিপ ওয়ার্ক করেন। যেমন একটা উদাহরণ দিই, বিল গেটস, যিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। তো 1970 সালে তিনি 8 সপ্তাহের জন্য থিঙ্ক উইকে যান, পুরো নিজেকে আইসোলেটেড করেন,
আর ঠিক এই সময় তিনি মাইক্রোসফটের বেস প্রোগ্রাম তৈরি করেন। তো এই মেথডটা আপনার কাছে অনেকটা ডিফিকাল্ট মনে হতে পারে, আপনাকে ফলো করাটা অনেকটা ডিফিকাল্ট ফিল হতে পারে, তার জন্য আপনি এর পরের মেথডগুলো ট্রাই করতে পারেন। সেকেন্ড যে মেথড সেটা হলো বাইমোডাল ডিপ ওয়ার্ক। এখানে কিন্তু আপনাকে অনেক দিনের জন্য এই দুনিয়া ছেড়ে আইসোলেটেড হতে হবে না। এখানে আপনাকে জাস্ট কয়েকদিন, ধরুন 2 দিন আপনি ডিপ ওয়ার্ক করবেন, তারপরে 3 দিন আপনি শ্যালো ওয়ার্ক করবেন, এইভাবে কিন্তু আপনি ডিপ ওয়ার্ক করতে পারেন। হ্যারি পটারের যে অথর জে.কে. রাউলিং, তিনি কিন্তু এই মেথডে ডিপ ওয়ার্ক করতেন। তিনি এরকম করতেন, 2 দিনের জন্য কোনো একটা হোটেলে রুম বুক করতেন এবং সেখানে পুরো কমপ্লিটলি ডিস্ট্রাকশন ফ্রি অবস্থায় কাজ করতেন। তারপর আবার বাড়িতে আসতেন, তিনি অন্য কাজ করতেন, আবার 2 দিনের জন্য বা 3 দিনের জন্য হোটেলে রুম বুক করতেন, সেখানে গিয়ে লিখতেন। এইভাবে কিন্তু তিনি ডিপ ওয়ার্ক করতেন। তো এই মেথডটাও কিন্তু আগেরটার থেকে অনেকটা ইজি, আপনি ফলো করতে পারেন। তবুও যদি এই মেথড আপনার কাছে ডিফিকাল্ট ফিল হয়, তবে আপনি এর পরের নেক্সট মেথডটা ফলো করতে পারেন, রিথমিক ডিপ ওয়ার্ক। এখানে আপনাকে কমপ্লিটলি 1 দিন বা 2 দিনের জন্য আইসোলেটেড হতে হবে না, কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট সময়ে ফিক্স করতে হবে যে সময় আপনি ডিপ ওয়ার্ক করবেন। ধরুন সকাল 7টা থেকে 9টা বা দুপুর 2টো থেকে 4টে বা সন্ধ্যে 6টা থেকে 8টা, এরকমভাবে কিন্তু আপনি একটা নির্দিষ্ট সময় ফিক্স করতে পারেন যে সময় আপনি ডিপ ওয়ার্ক করবেন, আর বাকি সময় আপনি শ্যালো ওয়ার্ক করবেন। তো এটা আই থিঙ্ক ফলো করা অনেকটা ইজি, তো আপনি এটা ফলো করতে পারেন। এরপরেও 4 নম্বর মেথড লেখক যেটি বলেছে সেটি হলো জার্নালিস্ট ডিপ ওয়ার্ক। এখানে এই মেথডে হলো, এখানে কোনো আপনি সময় নির্দিষ্ট করবেন না ডিপ ওয়ার্কের জন্য। আপনি সারাদিনে যখনই সুযোগ পাবেন, যেখানে সুযোগ পাবেন, আপনি সেই সময়টাতে ডিপ ওয়ার্ক করবেন। আর এই পদ্ধতিতে এই বইয়ের যে অথর ক্যাল নিপট, এই ডিপ ওয়ার্কের পদ্ধতি তিনি ফলো করেন। ইভেন আমিও এটাই ফলো করি। আমি যখনই দিনের কোনো একটা সময় মনে হয় যে 1 ঘন্টা আমি ফ্রি থাকবো, তো আমি ডিপ ওয়ার্কে বসি। এই কন্টেন্টটা লেখার সময় তাই হয়েছিল। আমি দেখলাম 1 ঘন্টা আমার হাতে টাইম আছে, আমি ফ্রি থাকবো, তো আমি ডিপ ওয়ার্কে বসে এই কন্টেন্টটা পুরোটা বানিয়ে নিয়েছি। তো এই যে 4টি মেথড, আপনি এর মধ্যে যে কোনো একটা মেথড ফলো করতে পারেন। তাই মনে রাখবেন, অবশ্যই কিন্তু আপনার জীবনে কোনো রিমার্কেবল যদি কিছু করতে চান, আপনার জীবনে ভালো কিছু ভ্যালু অ্যাড করতে চান, তো আপনাকে অবশ্যই নিয়ম করে ডিপ ওয়ার্ক করতেই হবে। আপনি ডিপ ওয়ার্কের মাধ্যমে যে সমস্ত বেনিফিট অ্যাকচুয়াল পাবেন, আপনার মধ্যে ফাস্ট এবং ডিপলি কোনো স্কিল শেখার ক্ষমতা বাড়বে, আপনার মধ্যে কাজের আউটপুটের কোয়ালিটি বৃদ্ধি পাবে, এবং সব থেকে বড়, আপনি একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান পাবেন। তো আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন, তো অবশ্যই ক্যাল নিপটের লেখা এই ডিপ ওয়ার্ক বইটি অবশ্যই পড়ে ফেলুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরের এরকম মূল্যবান ভিডিও পেতে। আর কমেন্ট করে আপনি অবশ্যই জানাবেন আপনার ডিপ ওয়ার্কের জন্য আপনি ফার্স্ট স্টেপ কী নিয়েছেন। তো দেখা হবে পরে এরকম একটা সুন্দর ভিডিওর সাথে। আর একটা যেটা আপনি সবসময় মনে রাখবেন, আপনার পরিবর্তনের জন্য কিন্তু প্রত্যেক দিন 1 ঘন্টা যথেষ্ট।